তো দেখো, এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যে ডিকোডার আছে সেই ডিকোডার সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখো, এখন আমি একটা প্রশ্ন তুলে রেখেছি 3 to 8 লাইন ডিকোডার। তো দেখো, প্রথমে আমি একটা ব্লক চিত্র আঁকবো। প্রথমে একটা কি আঁকবো? ব্লক চিত্র আঁকবো। ইনপুট থাকবে তিনটে। এদের প্রথমে যেটা আছে যেহেতু 3 আছে, এই কারণে হবে কয়টা? তিনটে হবে। এটি হবে তিনটে। তাহলে এ, এটি দেব বি, এটি দেব সি। তাহলে আউটপুট হবে কয়টা? 8টা। তাহলে হবে D0, D1, D2, D3, তারপর হবে D4, D5, D6, আরেকটা হবে আমার কি? D7। এই যে D7 পর্যন্ত কি? তাহলে টোটাল আছে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8টা। এটা গেল আমার ব্লক চিত্র, ব্লক চিত্র বা ডায়াগ্রাম। আচ্ছা, এখন আমরা সত্যক সারণী শিখব। সত্যক সারণী শিখব। তাহলে এর জন্য একটা, বির জন্য একটা ইনপুট, সির জন্য একটা ইনপুট, আর D0 এর জন্য একটা, D1 এর জন্য একটা, D2 একটা, D3 এর জন্য একটা, D4, D5, D6, D7 এর জন্য একটা। এইবার দেখো, এটা এ, বি, সি, এটা হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এখন আমি ঘর হবে আমার যদি কি হয়, এটা কি আছে? 3 আছে না? তার মানে 2 এর উপর যদি আমি 3 দিই, টোটালি আমার কয়টা দাঁড়াচ্ছে? 8টা। তাহলে একটা, দুইটে, 3, 4, 5, 6, 7, 8। বাকিগুলো আমি ক্লিন করে দিচ্ছি। এবার দেখো, এবার দেখো, আমি D0 পেজ করব, এই জন্য কি দেবো? 1। আর 0 বাইনারি হচ্ছে 0 0 0। আর বাকিগুলো প্রেস করি নাই, 0 দিতে হবে। এবার আমি D1 প্রেস করব, বাকিগুলো প্রেস করি নাই, এজন্য 0 0 0। বাকিগুলো প্রেস করি নাই, এজন্য কি হবে আমার? 0। তাহলে 1 এর বাইনারি হচ্ছে 1, বাকি ঘর দুইটা আমাকে কি দিতে হবে? 0। D2 প্রেস করব, এই জন্য 1 দিতে হবে। বাকিগুলো প্রেস করি নাই, চাপি নাই, এই কারণে 0 0, বাকিগুলো 0 0। এখন যেহেতু 2 বাইনারিতে আমি D2 প্রেস করছি, এই জন্য 2 বাইনারি কত হচ্ছে? 1 0। তাহলে 1 0, আর বাকিটা 0 দিয়ে রাখতে হবে। D3 কত? এটা আমি প্রেস করে চাপ দিছি, এই জন্য 1, বাকিগুলো চাপ দেই নাই, এই কারণে 0 0, এগুলো 0 0। এখন 3 বাইনারি কত হয়? 3 বাইনারি আমরা জানি 1 1। তো 3 বাইনারি 1 1, আর সামনে একটা কি দেবো? আমি 0 দেব। এবার আসি, D4 প্রেস করব, D4। তাহলে 4 এর বাইনারি কত হয়? আমরা জানি 1 0 0। 4 এর বাইনারি হচ্ছে 1 0 0 1 0 0। বাকিগুলো আমার কি দিতে হবে? 0 দিতে হবে, 0 দিতে হবে। এগুলো প্রেস করি নাই। এবার আসি D5 প্রেস করলাম, বাকিগুলো প্রেস করি নাই, এর 0 0 0 0 0 0। তাহলে কত প্রেস করছি? 5। 5 এর বাইনারি কত? 1 0 1 1 0 1 1 0 1। এবার আমি 6 প্রেস করব, D6 প্রেস করলে 1, বাকিগুলো প্রেস করি নাই, 0 0 0 0 0 0 0, সরি, হ্যাঁ 0। এখন আসি 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। তাহলে 1 1 0। এখন আমি D7 কে প্রেস করলাম, D7 কে প্রেস করলাম, তাহলে হচ্ছে কত? 1, আর বাকিগুলো প্রেস করি নাই, এই কারণে 0 0 0 0 0 0। এটা কথা বলি, যদি কেউ খুব মানে খুব দ্রুত করতে চাও, তাহলে এই যে 1 কানি কানি,
কর্ণ কর্ণ, এই যে 1 তার নিচে 1 তার নিচে 1, মানে এই কর্ণ আকারে এটি যে 1টা হচ্ছে তার সাথে একটা 1 তার সাথে 1 1 1 1 1 এভাবে দিলে বাকি ঘরগুলোর মধ্যে কি 0 বসালে কাজ কমপ্লিট খুব দ্রুত। আর এইগুলো যাদের মনে থাকবে না, যেমন আমি 7-এর বাইনারি জানি 3টে 1, তাহলে 1 1 1 যদি মনে না থাকে এইভাবে 7-এর বাইনারি সমস্যা নাই। 3 নাম্বার ইনপুটের মধ্যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, শেষ কাহিনী। তারপরে 2টে 0 2টে 1 2টে 0 2টে 1, তারপরে 4টে 0 4টে 1। এটা হলো আমার সত্যক সারণী। এখন আমি কি করব, আমি এই সাইডটা মিশে দেই, তোমরা ভিডিও টেনে টুনে দেখবা। দেখো এটা মিশে দেই। এখন আমার কাজ করতে হবে বুলিয়ান সমীকরণটা কি? এখন আমি d0 এর মান বের করব। দেখো তো, এই যে d01 এডি আছে, আমি এটা যদি বের করতে যাই d0 এর মানটা, তাহলে এই রোর মধ্যে এই সারিটার মধ্যে দেখো তো কয়টা 0 আছে, 1 2 3টে। যদি 3টে 0 থাকে, আমি বলছি 0 থাকলে বার হয়, তাহলে এর উপর বার হবে, বির উপর বার হবে, সির উপর বার হবে। এর এডি 0 আছে এই জন্য বার হল, বির এডি 0 আছে এই জন্য কি হলো বার হল, সির এডি 0 আছে এই জন্য কি হল বার হল। এবার দেখো, এবার আমরা d1 এর মান বের করব। d1 এর মানটা দেখো, এই যে d1 এর মান, এই সোজায় আসি দেখি, সির মধ্যে এই সারিটার মধ্যে শুধু, আর বাকি সারি দেখা যাবে না, যেহেতু এই সারির মধ্যে 1 আছে আর এই দুইটা কি আছে 0 আছে, তার মানে এটি 0 থাকার কারণে হবে কি আমার a বার, b রেডি 0 আছে জন্য b বার, c রেডি কি আছে 1 আছে এই জন্য শুধু কি হবে c। এবার d2, তাহলে d2 টা সেম প্রসেসে, এতে d2, তাহলে দেখো c এর মধ্যে 0 আছে, b এর মধ্যে 1 আছে, এর মধ্যে 0 আছে, তাহলে এর মধ্যে 0 মানে a বার, b এর মধ্যে 1 আছে এই জন্য b ফাঁকা থাকবে, c এর মধ্যে কি আছে 0 আছে এই জন্য c বার হবে। এবার d3, ইনপুট তিনটা আমি লিখে রাখলাম a b c। এখন চিন্তা করি d3 এর মধ্যে দেখো তো 1 এই জায়গায় আছে, এই সোজা আসি, c এর মধ্যে 1 আছে, b এর মধ্যে 1 আছে, তাহলে এই দুইটার মধ্যে বার হবে না, এর মধ্যে কি আছে 0 আছে এই জন্য এর মধ্যে কি হবে বার হবে। এবার আসে d4 a b c লিখে রাখি, দেখি d4 কোথায়, d4 এর এই জায়গায় দেখো তো, c এর মধ্যে 0 আছে এই জন্য বার হল, b এর মধ্যে 0 আছে এই জন্য বার হল, এর মধ্যে কি আছে 1 আছে এই জন্য এটা ফাঁকা থাকে। এখন আমি d5 এর মান বের করব, a b c টা লিখে রাখলাম। এবার দেখি d5, c এর মধ্যে 1 আছে, c ফাঁকা থাকবে, b এর মধ্যে 0 আছে, b বার হবে, এর মধ্যে কি আছে, এর মান হচ্ছে 1 এই কারণে এটা ফাঁকা থাকে। এইবার আসি d6 এর মান বের করব। d6 এর মান যদি আমি বের করি তাহলে দেখো তো, এই সোজা আসি, আমি আগে a b c টা লিখে রাখি, c এর মধ্যে কি 0 আছে তাহলে c বার হবে, b এর মধ্যে আছে কি 1, এর মধ্যে 1, তাহলে এই দুটো ফাঁকা থাকবে। এবার আসি d7 টা দেখো তো কি আছে, 3 ও 3টাতে কি আছে 1 আছে, তাহলে 3 ও 3টে বার ছাড়া লিখতে হবে, এটা হলো আমার বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান ফাংশন। এখন আমরা সুইচিং সার্কিটটা শিখব, আমি এটা ক্লিন করে দেই, কারো যদি সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাইতে হবে। আর ভিডিওটা একটু লং হচ্ছে, আসলে বোঝাইতে গেলে একটু লং হবে আর কষ্ট করে দেখতে হবে। মিশে দিচ্ছি আমি এটা, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা শিখব লজিক সার্কিট বা লজিক চিত্র। দেখো প্রথমে আমরা কার মান বের করবো, d0 এর মান। একটু কাজ করি এইভাবে, এটা হলো আমার a, এটা হলো a নট,
এটা হলো আমার এ নট মানে এবার। তারপর হবে আমার বি, এটাকে দেবো বি, এটা হলো বি বার। এটা হবে আমার সি, সির উপর নট দিলে কি হবে সি বার। এতটুকু ক্লিয়ার। তা প্রথমে আমাকে কাজ করতে হবে ডি জিরোর মান বের করবো। যদি ডি জিরোর মান বের করতে যাই তা দেখো এই জায়গার মধ্যে কি আছে এ বার বি বার সি বার, তাহলে এ বার থেকে একটা যাবে, তারপর হবে কি বি বার থেকে একটা যাবে, তারপর যাবে সি বার থেকে একটা যাবে। আচ্ছা একটু মনোযোগ দাও, এটা তিনটে যেহেতু গুণ আকারে আছে অর্থাৎ এ ডট বি ডট সি তার গুণ আকারে আছে, এই জন্য আমাকে অ্যান্ড গেটের চিহ্নটা দিতে হবে। এ বার বি বার সি বার। আচ্ছা এবার আসি ডি ওয়ানের মান বের করবো। এটা হলো আমার ডি জিরোর মান পাইলাম। এখন আসি ডি ওয়ানের মান বের করবো, এবার বি বার। তাহলে দেখো তো এবার থেকে একটা, এবার বি বার, তারপর শুধু সি থেকে একটা, শুধু সি থেকে একটা, তাহলে এটা হলো ডি ওয়ানের মান। আচ্ছা তারপরে ডি টুর মানটা দেখো তো এ বার থেকে গেছে একটা, এ বার থেকে একটা, এ বার থেকে একটা, শুধু বি থেকে একটা, শুধু বি থেকে একটা, তারপর সি বার থেকে একটা, তাহলে এন্ড হবে, এটা হবে ডি টু। এবার আসি ডি থ্রিটা কি আছে এ বার থেকে যাবে একটা, তাহলে এ বার থেকে যাবে একটা, বি আর সি থেকে যাবে একটা, শুধু বি আর সি থেকে যাবে, তাহলে বি থেকে একটা আর শুধু সি থেকে একটা, শুধু সি থেকে একটা, দেখছে ডি থ্রি। সম্ভবত জায়গা ধরবে না, দেখি এ থেকে যাবে একটা, দেখো এ থেকে যাবে একটা, হ্যাঁ এ থেকে যাবে একটা, এ থেকে একটা গেল বি বার সি বার, তাহলে বি বার কোথায় গেল, এই বি বার থেকে গেল একটা আর একটা সি বার থেকে গেল একটা, দেখছি ডি ফোর। এবার ডি ফাইভের মধ্যে দেখি এ থেকে যাবে একটা, এ থেকে গেল একটা, বি বার থেকে গেল একটা, তারপর সি থেকে গেল একটা, শুধু সি থেকে গেল একটা, তাহলে সি থেকে গেল একটা, তাহলে এটা কি হবে আমার ডি ফাইভ। ডি ফাইভ একটু দেখা না গেলেও করার কিচ্ছু নাই। আচ্ছা দেখো এইবার আসি ডি সিক্স। ডি সিক্স একটা এ বি, এ থেকে একটা যাবে, এ থেকে একটা গেল, শুধু বি থেকে একটা যাবে, বি থেকে একটা গেল, তারপর সি বার থেকে একটা গেল, এটা হলো ডি সিক্স। ডি সিক্স এটা গেল ডি সিক্স। এবার ডি সেভেন হচ্ছে এ থেকে একটা বি থেকে একটা সি থেকে একটা, তাহলে এ থেকে একটা, এ থেকে একটা